আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটু স্পেশাল কিছু রান্না করব। আসলে খুব বেশি স্পেশাল না, তারপরে দেখা যায় রোজার মাসে আলুর চপ, বেগুনি, ছোলা, মুড়ি, পেঁয়াজু এইসবই বেশি খাওয়া হয়। অন্যান্য খাবার একটু কম খাওয়া হয়। তাই আজকে ওগুলো আর কিছু করছি না, একটু স্পেশাল কিছু করছি। কিছুদিন ধরেই আমি খেয়াল করছিলাম আমার হাজব্যান্ডের কেমন যেন মুখটা একটু শুকনা শুকনা লাগছে। আসলে সে ঠিকমতো ঘুমাতে পারে না। তার অফিস থাকে 6টা থেকে, তো তারকে 5টার দিকেই বাসা থেকে বের হয়ে যেতে হয়। এজন্য সেহরি খেয়ে নামাজ পড়ে আর ঘুমাতে পারে না, একবার রেডি হয়ে বের হয়ে যায়। তো এই কারণে হয়তো বা এমন দেখাচ্ছিল। তাই ভাবলাম যে যেহেতু সে এত কষ্ট করছে, তার জন্য একটু স্পেশাল কিছু করি আজকে। তো এই যে এখন রান্না করব হচ্ছে চিকেন আর ভেজিটেবলস দিয়ে নুডলস। এজন্য প্রথমে আমি 3টা ডিমকে স্ক্রাম্বল করে নিচ্ছি। নুডলস আমাদের দুইজনেরই খুব প্রিয় খাবার। আমিও খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু কোনো ভেজিটেবলস দিলে সে খেতে চায় না। কোনো পেঁয়াজ, মরিচ এগুলো মুখের সামনে আসলে সে মুখেই দিতে চায় না। তবু যেহেতু আজকে আর মেয়ের জন্য করছি না, আজকে মেয়ের বাবার জন্য করছি, এই জন্য সব কিছুই দিচ্ছি। আমার বিয়ের পর আমার হাজব্যান্ডকে প্রথম যে রান্নাটি করে খাইয়েছিলাম সেটা নুডলসই ছিল, যদিও সেটা দেশে ছিল তখন ম্যাগি নুডলস ছিল। আজকে আমি 3 প্যাকেট নুডলস রান্না করব, এই জন্য 3টা ডিমকে আমি এভাবে স্ক্রাম্বল করে নিয়েছি। এই জন্য ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম স্ক্রাম্বল করতে গেলে বেশি ভাজলে তখন ডিমের টেস্টটা নষ্ট হয়ে যায়। এই জন্য অল্প একটু ভাজা হওয়ার পরেই উঠিয়ে নিচ্ছি। এই তো আমার ডিমগুলো স্ক্রাম্বল করা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। আর ওইদিকে একটা পাতিলে আমি নুডলস সিদ্ধ করার জন্য পানি বসিয়ে রেখেছি। তো দেখা যায় নুডলস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এইদিকে মাংসগুলো সিদ্ধ হওয়া, তারপর ভেজিটেবল সিদ্ধ হওয়া, এগুলোর হতে হতে একটু টাইম লাগে। এই কারণে 2 কাজ একসাথেই করে নিচ্ছি। এগুলো হতে হতে দেখা যায় তার আগেই আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মুরগির মাংসগুলো। আমি মুরগির বুকের মাংস রেখেছিলাম, 1 কাপের মতো মাংস নিয়েছি, আর ছোট ছোট পিস করে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিচ্ছি, নুডলসের জন্য না, শুধু মাংসটার জন্য 1/2 চা চামচ করে, যাতে করে মাংসের কোনো বাজে গন্ধ না হয়। আর লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ওইদিকে আমার নুডলস সিদ্ধ করার জন্য পানিটাও বলক চলে এসেছে। এখন আমি এতে নুডলসগুলো দিয়ে দেব। আমি আজকে এই নুডলসটা ইউজ করছি, এটা ইন্দোনেশিয়ান একটা নুডলস, আর হ্যাঁ, এটা একটা হালাল নুডলস। আমি এখানকার চাইনিজ সুপার মার্কেট থেকে কিনেছিলাম। ম্যাগি নুডলস খুব কম রান্না করা হয়, দেখা যায় ওগুলো কিনে আনার পর তার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু টেস্টটা একটু বেশি। আর এই নুডলসটা আমি বিশেষ করে আমার মেয়ের জন্য কিনি। মশলাটা অত বেশি স্পাইসি না, এই কারণে ছোট মানুষের জন্য এটা কিনি। আর এইদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজাও হয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি, ফ্রোজেন ছিল মটরশুঁটিটা, আমি একটু আগে দিলাম যাতে করে একটু ভাজা ভাজা ভাব আসে, তাহলে একটা বাজে গন্ধ লাগে আমার কাছে, সেটা চলে যায়। ওইদিকে আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছি। এখন এই চিকেনের সাথে এখন আমি
সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আজকে নিয়েছি গাজর, বাঁধাকপি আর দিয়েছিলাম গ্রিন পেপার। তো গ্রিন পেপারটা একটু পরে দেব, কারণ গাজরটা বাঁধাকপিটা হতে একটু টাইম লাগে, আর গ্রিন পেপার হতে অত বেশি টাইম লাগে না। আর যেহেতু আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না, ওই লবণেই সবজিটা হয়ে যাবে। আর যেহেতু নুডলসের মশলায় সবসময় একটু লবণ থাকে, তখন দেখা যাবে একটু বেশি লবণ হয়ে যাবে। এই যে এগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন গ্রিন পেপারগুলো দিয়ে দিয়েছি। গ্রিন পেপারগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু সিদ্ধ হতে দেব। আর আমি এর মধ্যে একটা ভিডিও মিস করে ফেলেছি। আমি এই 3টা সস দিয়েছি, সেটা হচ্ছে সিরাচা, সয়া সস আর হচ্ছে একটু কেচাপ। এই 3টা, কেচাপটা 1 টেবিল চামচের মতো, সয়া সস 1 চা চামচের মতো, আর সিরাচাও 1 চা চামচের মতো দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে নুডলসের সাথে এই 2 ধরনের মশলা থাকে, সয়া সস থাকে, থাকে আর এর মধ্যে শুধু আমি এই চিকেন ফ্লেভারের যে মশলাটা সেটাই দিয়েছি। 3 প্যাকেটের জন্য 3 প্যাকেটই দিয়ে দিয়েছি। এইভাবে নুডলসটা রান্না করলে অনেকটাই চাউমিনের ফ্লেভার আসে। আমার কাছে মনে হয় চাউমিনের চাইতে ভালো ফ্লেভার আসে, কারণ চাউমিন আমার খুব একটা পছন্দ না। এখন ওগুলো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোর সাথেও যাতে ফ্লেভারটা ভালো করে মিশে যায়। ডিমগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব। বাংলাদেশে থাকতে এই জিনিসটাই আমি সবার প্রথমে রান্না করা শিখেছি। যদিও ডিম ভাজিটা আগেই শিখেছি, তারপরে এটা শিখেছি। তো দেখা যেত সবাই খুব পছন্দ করতো যেদিন রান্না করতাম। আমার মামার বাসায় গেলে মামি প্রায় বলতো যে তুমি রান্না করো নুডলস, তোমারটা অনেক মজা হয়। তো ভালো লাগতো। এই কারণে রান্নার প্রতি একটা সবসময়ই মানে ইন্সপিরেশন কাজ করেছে। সবাই খুব উৎসাহ দিত রান্না করতে। যদিও দেশে থাকতে কোনো রান্না করতাম না। তো এই তো আমার নুডলসটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু স্যুপ বানিয়ে নেব। স্যুপটা আমি একদমই আমার মন মতো করে বানাচ্ছি, লাইক কোনো রেসিপি ফলো করি নেই, কিচ্ছু না। তেলের মধ্যে আদা রসুন পেস্ট সহ চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো ওই নুডলসের চিকেনের সাথেই কেটে নিয়েছিলাম। এগুলো ছোট ছোট করে কাটিনি, এভাবেই রেখেছি। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দেব লবণ, যেন তাড়াতাড়ি করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব হচ্ছে কালো গোলমরিচ। কালো গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। এই তো হাফ চা চামচেরও কম, 1 চিমটি পরিমাণের মতো। যেহেতু আমি অল্প একটু স্যুপ রান্না করব, এর জন্য বেশি গোলমরিচের গুঁড়া দিইনি। আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে একটু ভাজা ভাজাও হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। এটা যদি চিকেনের কোনো পিস দিয়ে করা যায়, হাড় সহ যে পিসগুলো থাকে, তাহলে তো চিকেন স্টক প্রথমেই বানিয়ে নেওয়া যায়। কিন্তু যেহেতু আমার হাড় সহ ছিল না, এই জন্য আমি আর চিকেন স্টক বানাতে পারিনি, বা আমার রেডিমেড কোনো চিকেন স্টক বাসায় ছিল না। আমি এভাবে করেই করে নিয়েছি আজকে। আমি এখানে মোট 4 কাপের মতো পানি দিয়েছিলাম। 4 কাপ তো না, আমার যে মগটা ছিল সেই মগের 4 মগের মতো পানি দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি টমেটো আর গাজর কুচি করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজিটেবলস দিলাম আর কি। কর্ন দিলে অনেক ভালো লাগে, কিন্তু কর্ন ছিল না। একটু নেড়ে চেড়ে দিয়ে যখন ওগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ কেচাপ আর
হাফ চা চামচের মতো সয়া সস মিশিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার টমেটো আর গাজর দুইটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে এসেছে। 4 কাপ পানি দিয়েছিলাম, 1 কাপেরও বেশি হবে পানি কমেছে। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানি দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিছুক্ষণ টাইম যাবে, তারপর একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটা ডিম ফেটে এভাবে মিক্সড করে দিয়ে দিচ্ছি। কোনো প্ল্যান ছাড়াই এভাবে করেছি, কোনো দিনও করিনি এভাবে, তারপরও খুবই টেস্টি হয়েছিল। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাস আমার স্যুপটাও রেডি। এখন আপনার সাথে একটা মজার ড্রিঙ্কস শেয়ার করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো স্মুদি বলা যায়, ম্যাঙ্গো স্মুদি। আমি একটা আমকে ছিলে এভাবে করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব হচ্ছে টক দই। একটা আম নিয়েছিলাম, যেহেতু আমরা 2 জন মানুষ, বেশি লাগে না। আর এখানে 1 কাপের মতো টক দই দিয়েছি, যদিও আমি আন্দাজ মতো দিয়েছি, কোনো কিছুই মেপে দেইনি। আর এখানে দিয়ে দেব হচ্ছে দুধ। এখানে গুঁড়া দুধ দিলেও অনেক মজা হয়, কিন্তু আমি একটু হেলথ বেনিফিটের কথা চিন্তা করে যে দেইনি, যে এই দুধটা দিলাম আবার গুঁড়া দুধ দেব, একটু বেশি হয়ে যাবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। দ্যাটস ইট। টক দই, দুধ, চিনি আর আম, এই 4টা জিনিস দিয়েই বানিয়ে নিচ্ছি মজাদার একটা ড্রিঙ্কস, ম্যাঙ্গো স্মুদি। আমাদের বানানা স্মুদি আর ম্যাঙ্গো স্মুদি এই দুইটা খুবই প্রিয়। আমরা এই রোজার মাসে কয়েকবার খেয়েছি, আর প্রতিদিন দেখা যায় লেবু শরবতটাই খাওয়া হয়। তো এই সামান্য ইফতার ছিল আমার হাজব্যান্ডের জন্য, আর এর সাথে আমি 3টে স্প্রিং রোলও ভেজে নিয়েছি, আর ফ্রুটস তো ছিলই। এই তো, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।